বাচ্চা একটা নিলে 10 লাখ, দুইটা নিলে 20 লাখ, তিনটা নিলে 40 লাখ, আর চারটা নিলে 80 লাখ। কোনোভাবে যদি ভাই 5টা নিতে পারেন তাহলে হচ্ছে 1,60,00,000। 2人目生まれたら200万円です。3人目生まれたら400万円です。4人目生まれたら800万円です。5人目生まれたら1600万円です。তো মানে এত টাকা পাওয়ার পরেও জাপানিজরা বাচ্চা তো দূরে থাক বিয়েও করে না। কী কারণে করে না সেটা বলবো। সালামু আলাইকুম, আমি মোয়াজ ফ্রম টোকিও, জাপান। আজকে টোকিওতে না সাইক্লোন হওয়ার কথা ছিল, ঘূর্ণিঝড়ের মতো আর কি, বাট আল্লাহর মধ্যে হয় নাই, সুস্থ আছি, সুন্দর আছি। তো ছুটির দিন আজকে শুক্রবার, যাচ্ছি হচ্ছে বাঙালি হালাল শপে, যাই একটু ঘুরে আসি, মজা করে আসি। চলুন যাই এর ভিতরে। রিঙ্কু ভাই, রিঙ্কু ভাই, টেডাং টেডাং টেডাং, কী করতেছেন আপনি? আজকে তো বৃষ্টি থামলোই না ভাই সারাদিন। কয়টা বাচ্চা নেবেন, কয়টা দায়গণ? একটা নিলে 10 লাখ, দুইটা নিলে 20 লাখ, তিনটা নিলে 40 লাখ, চারটা নিলে 80 লাখ, আর যদি 5টা নিতে পারেন তাহলে 1,60,00,000। কটা নেবেন ভাই আপনি? আপনি তো আগেই কাম সেরে চলে আসতেন, এই যে আপনি তো পারবেন না, সম্ভব না। পোলাপানরা খবর দিতে হবে যে ভাই আসো, আইসা বিয়ে শাদি করো জাপানে, জাপানে দেখে রেখে তারপরে বাচ্চা কাছে যা আছে সব নিয়ে নাও, টাকা পয়সা কামাও। লাভ নাই কে? 1,60,00,000 লাভ নাই মানে? লাভ নাই, দেশে তো এমনি নেবেন, হ্যাঁ লাভ নাই সত্যি। তোমার দিলে এক্সাম্পল 1 গুটি দিলে তারা 50 লাখ তোমার তাদাই করবো। তা তো ঠিক আছে, তোকে শেষ আইবে। আর ওই 5টা যেমনি আপনি পালবেন, ওই পালার সময় তো লাইফ শেষ, লাইভ হেল হয়ে যায়, একদম সোজা কথা। যার জন্য ভাই জাপান হইতেছে সম্ভব না। রাজমিস্ত্রি কাম করে না, লাইফ শেষ হয় ঠিক। এটা কি জাপানের মানুষের সময় নাই, টাকা পয়সা নাই, এত বাচ্চা কাচ্চা পালন করার সময় নাই, যার জন্য এই কাহিনী। দেন এইগুলোই দেন, আজকে মন ভরে নিয়ে যাই, যা আছে নিয়ে যাই, যাই রেখে দেবেন, খাইলে খেলাম, না খাইলে না খাইলাম। ভাই কথা হচ্ছে কি রিঙ্কু ভাই, এই যে মানুষের যে বাচ্চা কাচ্চা নিলে যে এত টাকা পয়সা পাওয়া যায়, জাপানে নেয় না, আর বিয়ে করে না কিসের জন্য, আমি একটু বুঝলাম জিনিসটা। জীবনে এত সুখ নাই যে বাচ্চা কাচ্চা নেবে না, ওরকম নাই, মানে এত টাকা পয়সা দেওয়ার পরেও একজন মানুষ বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য রাজি না, তাহলে বুঝেন। বাইরে না প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, আর হচ্ছে বাতাস পেতেছে, মাথা ব্যথা হইতে পারে, যার জন্য দ্রুত পাঠায় চলে আসলাম। আর এখন বলে হচ্ছে কী কারণে জাপানিজরা মানে বাচ্চা টাচ্চা নেয় না এত টাকা পয়সা দেওয়ার পরেও। সংক্ষিপ্তভাবে বলতে গেলে না, জাপানিজদের জীবন খুবই অন্যরকম ভাই, আমাদের দেশের মতো আমাদের জাপানিজদের জীবন, যে ওরা ইচ্ছা করলেই যা খুশি করতে পারে, ঠিক আছে। ওদের দেশের বুক্কা থাকাই জানেন, মানে সোসাইটি বা কালচার বা মানে ওই কী বলে বসবাস করার যে টাকাগুলো লাগে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে থাকাই বলতে মানে খুবই এক্সপেন্সিভ, ঠিক আছে। যার জন্য হচ্ছে জাপানিজদের পক্ষে সম্ভব না ভাই এগুলো করা, ওদের নিজের জীবন চালানোর জন্যে খুব কষ্ট। আর হচ্ছে জাপানিজদের এই কিস্তি মিস্তির ব্যাপার আছে না, মানে ঋণ করা, যেটা ওরা ক্রেডিট কার্ড বেশি ইউজ করে, আমাদের দেশের মতো না যে একচেন নগদ টাকাতে সব কিছু করে। তাদের মধ্যে মানে ওই কিস্তির ব্যাপারগুলো অনেক বেশি চলে, ঠিক আছে। গাড়ি কিনে কিস্তি মিস্তি দিয়ে তারপরে 2 মাস 3 মাস বা 1 বছর 1.5 বছর 2 বছর পর গাড়ি চেঞ্জ করে। ধরেন যে গাড়িটা কিনছে, আবার মনে করেন নতুন 2 মাস 2 বছর পরে আবার নতুন আর একটা আসছে গাড়ির মডেল, ওটারে মনে করেন চেঞ্জ করলো, ঠিক আছে। কিছু টাকা আরও এক্সট্রা দিয়ে মানে কিস্তি দিয়ে আবার মনে করেন যে নতুন গাড়ি কিনলো, বাইক এসে করলো। ওদের জীবনে যে এরকম ভাই, যার জন্য আবার মনে করেন 20 বছর পর বাচ্চা কাচ্চা সব আলাদা হয়ে যায় বাবা মার থেকে, কারণ এত টাকা পয়সা দিয়ে সম্ভব না। আমরা জাপানে বসবাস করে আমাদের যে পরিমাণ এক্সপেন্সিভ মানে বসবাস করার জন্য এই টাকুই মানে টিউশন ফি, তারপরে খাওয়া দাওয়া, টোকেন শো, মানে সব কিছু মিলে ভাই যে পরিমাণ এক্সপেন্সিভ, একজনের পক্ষে তো সম্ভব না এগুলো করা, বা খুব বড় মাপের বড় লোক না হলে পরে কিন্তু সম্ভব না, ঠিক আছে। যে 2-4টা বাচ্চা হবে, ওরে পাইলে মনে করেন ওরে ই করবে, কী বলে টাকু পড়াবে বা সেই করবে, ঠিক আছে, অসম্ভব। তার জন্য জাপানিজরা যার তার, ঠিক আছে। জাপানিজরা বিয়ে করলেও অর্ধেক দিতে হয়, ঠিক আছে। মেয়ের পক্ষ থেকে অর্ধেক দিবে, ছেলের পক্ষ থেকে অর্ধেক দিবে, তো বিয়ে করেন ভাই, ঠিক আছে। কিন্তু আবার একদমই যে মানে বিয়ে শাদী করতেছে না বা সেই করতেছে না তা কিন্তু না, অনেক আছে যে আমাদের দেশের মতোই কালচার, আমাদের দেশের মতো জাপানিদের কালচার কিন্তু আমগো মতোই, মানে অতিথি আপ্যায়নতা বা কী বলে অতিথি পরায়ণতা সব কিছু আমাদের মতোই, মানে মোটামুটি মিলে আর কি। কিন্তু ওই যে বললাম জীবনযাপনের যে ব্যয়বহুল, মানে জীবনযাপন যে ব্যয়বহুল, সেটা হচ্ছে মানে মেন প্রবলেম, সেটাই হচ্ছে মেন সমস্যা। জাপানে আসলে পরে বুঝতে পারবেন, জাপান ঘুরলে বা জাপান কিছুদিন থাকলে পরে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কী কারণে ওরা এগুলা বা এরকম করে। আর বেশি মানে স্মার্ট হয়ে গেছে তো, এটা একটা সমস্যা,
ঠিক আছে, মানে অতিরিক্ত স্মার্ট হয়ে গেছে, যার জন্যে এরকম কাহিনী। আশা করি বোঝাইতে পারছি জাপানিজদের কেন হয় না আর কি। ঠিক আছে, যাই হোক, বাই বাই।